বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব ফরেক্সে বাই এবং সেল কেন নিতে হয়, কি জন্য বাই নেয় এবং কি কারণে সেল নেয়। আর শিখব বিট কি, আক্স কি। ঠিক আছে, চলুন আমরা সামনের দিকে যাই। এই যে এখানে আছে আপনার বিট কি, সেটা শিখবো। এই যে বিট কি এবং এই যে আক্স আক্স কি। ঠিক আছে, আর এই যে বিটের নিচে এই যে 7.992 এই জিনিসটা কি, এবং আক্সের নিচে লেখা আছে 80.992 এটা কি। এবং আমরা আগে শিখছিলাম ইউএসডি ভার্সেস ইউরো, ইউএসডি ভার্সেস জেবিপি, ইউরো ভার্সেস ইউএসডি, এবং যে কোনো কারেন্সি। আজকে আমরা আলোচনা করতেছি ইউএসডি ভার্সেস বিডিটি, মানে আমেরিকান ডলার ভার্সেস বাংলাদেশি টাকা। তাহলে মানে আগে আপনাদেরকে বলেছিলাম ইউএসডি ভার্সেস বাংলাদেশি টাকা, এটার মানে হচ্ছে 1 ইউএসডি সমান সমান বাংলাদেশি টাকা কত। আগে আমরা আলোচনা করছিলাম 1 ইউএসডি সমান বাংলাদেশি টাকা, এই যে এই রেটটা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেলিং রেট, বাইং রেট। বিড মানে কি, সেল। আপনি এই রেটে সেল করবেন। ঠিক আছে, যে এই রেটে আপনি সেল করবেন। আর আপনি যদি বাই করতেছেন এই রেটে করবেন। মাঝখানে যে একটা ফারাক আছে, এটা এখান থেকে কিন্তু এখানে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা কি, সেটা হচ্ছে যে একটা স্পিড। ঠিক আছে, হ্যাঁ, এখানে আমরা দেখতেছি তিন পার্থক্য। ঠিক আছে, এই তিনটা হচ্ছে যে আপনার, এটাকে বলা হয় স্পিড, মানে 3 পিপের স্পিড। এই 3 পিপ কোথায় গেল, এই 3 পিপ আপনার, আপনি যে ফরেক্স, যেই মেটা ট্রেডার প্ল্যাটফর্মে, যেমন এক্সনেস, ইনস্টাট্রেডার, এসিএন, বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম আছে, আপনি যে ব্রোকারে কাজ করবেন, ওই ব্রোকার একটা সার্ভিস চার্জ আপনার কাছ থেকে নিবে। ওইটা হচ্ছে আপনার এই পার্থক্যটা। ঠিক আছে, তো এখন আপনারা তো বুঝতে পারতেছেন, মানে 1 ইউএসডি ইকুয়াল টু, আপনি কিনতেছেন, সেল করতেছেন কত, 1 ইউএসডি দিয়ে আপনি সেল করতেছেন 7.992। আর যদি বাই করেন 1 ইউএসডি সমান আপনি পাইবেন 80.992। আর যদি আপনি বেচেন তাহলে পাবেন এই রেটে, আপনি বেচবেন এই রেটে আপনি কিনবেন। ঠিক আছে, ট্রেড করবেন এই রেটে, ট্রেড করবেন। আসলে তো বেচা কিনি বলতে আপনি একটা এখানে ট্রেড করতেছেন, বেচা এবং কিনি করতেছেন না বাস, কিন্তু এটা একটা নাম দিতে হইতেছে, এই জন্য দিতেছে বেচা এবং কিনা, আপনি ট্রেড করবেন। তো এখন আসেন আমরা, বিড তো বুঝতে পারলাম, বিড মানে সেলিং রেট, আক্স মানে বাইং রেট। ঠিক আছে, আর এই যে সিম্বল, এই সিম্বল গুলো কিন্তু আমরা আগে শিখছিলাম। মানে সিম্বল ইউএসডি ভার্সেস যদি বিডিটি থাকতো, তাহলে এটা অর্থ হইতো 1 ইউএসডি দ্বারা আপনি কত বিডিটি পাইতে পারেন। ঠিক আছে, বর্তমান মার্কেট রেট আর কি এটা। এই যে একটা লাল দাগ দেখতেছেন, এটা একটা বর্তমান মার্কেট রেট। মনে করেন মার্কেট বর্তমানে এখানে কিন্তু শেষ হয়ে গেছে গিয়া, হ্যাঁ,
তাহলে এখানে মার্কেট বর্তমানে শেষ হয়েছে, তাহলে আপনার এটা হচ্ছে বর্তমান মার্কেট রেট। মার্কেট আস্তে আস্তে দেখেন এখান থেকে আস্তে 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 উপরের দিকে আসছে, ঠিক আছে, উপরের দিকে আসছে। তো এখন কেন উপরের দিকে আসলো সেই জিনিসটা আমরা একটু এখন বোঝার চেষ্টা করব। উপরের দিকে আসলে কিন্তু ফরেক্স এর নিয়ম হচ্ছে মার্কেট যখন উপরের দিকে আসবে তখন আপনি একটা বাই নেবেন, ঠিক আছে। আর মার্কেট যখন আপনি নিচের দিকে যাইতো, এই যে এখান থেকে মার্কেট দেখেন এখান থেকে এখানে কিন্তু নিচের দিকে গেছে, এই মুহূর্তে আপনি নেওয়ার প্রয়োজন ছিল সেল, এবং এইখান থেকে যখন মার্কেট উপরের দিকে যাইতেছে তখন আপনার বাই, বাইয়ের মার্কেটে একটু সেলের একটু বাইয়ের, বাই বাই তারপর আবার সেল আবার বাই, আপ এন্ড ডাউন। আর যদি আপনি এখান থেকে নিতেন এখান পর্যন্ত থাকতেন লং টাইম ট্রেড, তাহলে আপনার পুরোটাই কিন্তু বাইয়ের মার্কেট ছিল, আপ এন্ড ডাউন করে কিন্তু লাস্ট পর্যন্ত মার্কেট উপরেই চলে গেছে। তাই আপনি কেন বাই নিবেন, ঠিক আছে, আপনি তো জানেন না মার্কেট এখান থেকে এখন সামনে কি হবে, কি উপরে যাবে না নিচে আসবে। যেরকম মনে করেন যদি এখানে আমাদের শেষ হইতো, ঠিক আছে, এই জায়গায় যদি আমাদের শেষ হয়ে যেত মার্কেট, এখন তো এখানে আমরা জানতেছি না কি, এখানে দেখেন হোয়াইট, হোয়াইট, তো এই হোয়াইটে আপনি মার্কেট কি এখান থেকে এখন নিচের দিকে আসবে না উপরের দিকে যাবে, এই জিনিসটা কিন্তু আপনারা জানেন না, আমরা কেউই জানি না, এটা একটা অজানা বিষয়। এটা আমরা কিভাবে জানবো সেই বিষয়ে বিস্তারিত পরবর্তীতে আলোচনা করবো, তবে এখন একটু সামান্য একটু টাচ দিতে চাই। যদি মনে করেন আপনি মার্কেট এখন নিচের দিকে যাবে তাহলে আপনি সেল নেবেন, আর যদি মনে করেন উপরের দিকে যাবে তাহলে আপনি বাই নেবেন। তাই কিভাবে বুঝবেন আপনি মার্কেট উপরে যাবে না নিচে যাবে? আপনি যদি মনে করেন এই যে ইউএসডি সমান সমান বর্তমানে বাংলাদেশি টাকা এত, আর সেল এবং বাই, আপনি যদি মনে করেন না বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে এবং বাংলাদেশের টাকার মান আমেরিকার থেকে উন্নত হইব আগামী 24 ঘন্টা, আগামী 1 ঘন্টা, আগামী আগামী মুহূর্তে, সামনের দিনগুলিতে, সামনের সময়গুলিতে, সামনের মুহূর্তগুলিতে, সামনের কামিং টাইম ফ্রেমে, যদি আপনি মনে করেন যে না বাংলাদেশি টাকা এখন থেকে উপরের দিকে যাইবে, আরো আরো উপরে যাইব, আপনি যদি মনে করেন, কিভাবে আপনি বুঝবেন যে বাংলাদেশি টাকা উপরের দিকে যাবে, এই বিষয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আপনি বাই, আজকে শুধু এটাই আলোচনা করতেছি, কেন আপনি বাই নিবেন। আপনি যদি মনে করেন কোনো কারণে, ঠিক আছে, আছে বিভিন্ন ধরনের নিউজ আছে, নিউজ দেখতে হবে আপনাকে, নিউজ দেখে আপনি বুঝতে পারবেন, এবং কিভাবে কিভাবে দেখতে হবে, কোথায় যায় দেখতে হবে, ওগুলো আমরা আলোচনা করবো পরবর্তীতে। বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস এগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন, বিভিন্ন সিস্টেম আছে, ওই সিস্টেম গুলোর মাধ্যমে ওগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তো এখন কিভাবে বুঝবেন উপরে যাব, যদি ওই জিনিসটা আপনি বুঝতে পারেন তাহলে আপনি কি করবেন, আপনি মনে করতেছেন না বাংলাদেশ টাকা আরো উন্নত হইব, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এখানে একটা বাই দিবেন। আর যদি আপনি মনে করেন যেমন এইখান থেকে দেখেন এইখান থেকে নিচের দিকে আসছে, আপনার যদি এখানে মার্কেট থাকা অবস্থা অথবা এখানেই, এখানে মার্কেট থাকা অবস্থা আপনি যদি মনে করেন না বাংলাদেশি অর্থনীতি দুর্বল হয়ে যেতেছে, আগামী মুহূর্তগুলিতে বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে, বাংলাদেশের অর্থনীতি উইক হয়ে যাবে, আমেরিকান ডলার স্ট্রং হয়ে যাবে, বাংলাদেশের অর্থনীতি দুর্বল না হোক, বাংলাদেশের অর্থনীতি আপনি মনে করতেছেন যেমন আছে তেমনই আছে থাকবে, কিন্তু আমেরিকান ডলার স্ট্রং হয়ে যাবে গিয়া, এমনও মনে করতে পারেন আমেরিকান ডলার স্ট্রং হবে মানে বাংলাদেশি ডলার উন্নত, যেখানে ইউএসডি ভার্সেস বিডিটি, ঠিক আছে, মানে আমেরিকান বাংলাদেশি ডলার যদি টাকা যদি জায়গাতে থাকে, দেখা যাচ্ছে উন্নত হয় নাই, অনুন্নত হয় নাই, কিন্তু আমেরিকান ডলারের সাথে যদি কম্পেয়ার করেন আপনি, দেখা যাচ্ছে অন্য একটা কারেন্সির সাথে কম্পেয়ার করলে হয়তো বাংলাদেশি টাকা উন্নত হয়েছে, কিন্তু আমেরিকান ডলারের সাথে বাংলাদেশি টাকা উন্নত হয় নাই, ঠিক আছে। আপনার কম্পেয়ার করতে হবে কার সাথে, ইউএসডি ভার্সেস বিডিটি যখন আপনি ট্রেড করবেন, আপনার কম্পেয়ার করতে হবে ইউএসডির সাথে, অন্য কারেন্সির সাথে আপনি কম্পেয়ার করবেন না। তখন যদি মনে করেন কোনো কারণে বাংলাদেশি টাকা উন্নত হবে না, আরো নিচের দিকে আসবে, তখন আপনি কি
কি করবেন, তখন আপনি সেল নেবেন। তো ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে জানবো কিভাবে আমরা বুঝবো বাংলাদেশি ডলার এখন কি উপরের দিকে যাবে, বাংলাদেশি টাকা কি এখন উপরের দিকে যাবে, বাংলাদেশের অর্থনীতি কি এখন উন্নত হবে নাকি অর্থনীতি দুর্বল হবে। আসলে ফরেক্স তো হচ্ছে আপনার কারেন্সি বাইং এন্ড সেলিং এর খেলা, এটা বাস্তবতা। ঠিক আছে, বাংলাদেশের টাকা যদি বাস্তবে আপনার নিচের দিকে যায়, বাংলাদেশি মার্কেট এখানে নিচের দিকে ডাউন হবে। এটা কিন্তু সম্পূর্ণ একটা বাংলাদেশের কারেন্সি দেখেছে, এই যে বাংলাদেশি টাকা আস্তে আস্তে উন্নত হচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, নিচে আসছে, উপরে আসছে, কম্পারেটিভলি উপরেই গেছে কিন্তু। তো তো এখন কথা হইলো, এটা কিন্তু একটা উদাহরণ দিলাম আপনাদেরকে আমি। ঠিক আছে, একটা চার্টের মাধ্যমে আপনারা জিনিসটা বোঝার জন্য, আসলে কি বাংলাদেশ টাকা উপরে গেছে না নিচে গেছে সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে। মানে এটা একটা উদাহরণ। আপনারা, আমি এখানে অন্য কিছু লিখে উদাহরণ দিতে পারতাম, যেমন মনে করেন আপনি যদি মনে করতেন এখানে আছে ইউরো, ইউএসডি ভার্সেস জাপানিজ, জাপানিজ এমনও হতে পারতো। ঠিক আছে, ঠিক আছে, যেমন আপনার এমনও হতে পারতো ইউএসডি ভার্সেস জাপানিজ। ঠিক আছে, এমনও হতে পারতো ইউএসডি ভার্সেস ইউএসডি ভার্সেস ফ্র্যাঙ্ক, ইউএসডি ভার্সেস জিএসএফ, ইউএসডি ভার্সেস ফ্র্যাঙ্ক হতে পারতো। ঠিক আছে, অথবা জেবিপি ভার্সেস ইউএসডি হতে পারতো। ঠিক আছে, তো এখন আসলে আমরা আবার ওখানে ফিরে যাই। তো যে কোনো হতে পারতো। ঠিক আছে, আমরা আপনাদেরকে বিডিটি দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম। তো এখন যদি মনে করেন বিডিটি বাংলাদেশ টাকা আরো নিচের দিকে যাবে, তখন আপনি কি করবেন, সেল নেবেন। এটা হচ্ছে আপনার বাস্তবতা দেখতে হবে, বিভিন্ন নিউজ দেখে, বিভিন্ন ইন্ডিকেটর আছে, ইন্ডিকেটরের মাধ্যমে বোঝা যায়, নিউজের মাধ্যমে বোঝা যায়। তাহলে তো আপনারা ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন কি কি জন্য বাই নিয়ে, এরা কি জন্য সেল নেয়। ঠিক আছে, বিট কি সেই জিনিসটা বুঝতে পারলেন, আর আক্স কি সেই জিনিসটা বুঝতে পারলেন। সিম্বল গুলো আমরা আগে আপনাদেরকে বলেছি। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অবশ্যই আপনারা ভিডিওটা দেখে কেমন লাগছে আমাকে জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং আমার ফেসবুক আইডি আছে অ্যাড করবেন, আর স্কাইপ আইডি আছে, আপনারা স্কাইপে অ্যাড করবেন যদি আপনাদের ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।